আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের। আজকে আমরা আলোচনা করব যশোর বোর্ড 2025 প্রদত্ত হিসাব প্রারম্ভিক উদ্ধৃত 5,000 টাকা, সম্পূর্ণ উদ্ধৃত 8,000 টাকা, ক্রয় ফেরত 2,000 টাকা, পাওনাদারের পরিশোধ করা হলো 20,000 টাকা। ধারে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো ধারে ক্রয় সমান সমান ধারে ক্রয় সমান সমান প্রারম্ভিক উদ্ধৃত যোগ, আচ্ছা, আমরা একটু বোর্ডে চলে যাই। বোর্ডে গেলে বেটার হয়। 1 নম্বর, ধারে ক্রয়ের পরিমাণ সমান সমান প্রদেয় হিসেবে সম্পূর্ণ উদ্ধৃত উদ্ধৃত যোগ ক্রয় ফেরত যোগ পাওনাদারকে পরিশোধ মাইনাস প্রদেয় হিসেবের প্রারম্ভিক উদ্ধৃত সমান সমান 8,000 যোগ 2,000 যোগ 20,000 বিয়োগ 15,000 সমান সমান আসে 25,000। তার মানে ধারে প্রদেয় ক্রয়ের পরিমাণ 25,000 টাকা। আমরা চলে যেতেছি আমাদের দ্বিতীয় কোশ্চেনে। আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে নিচের কোনটি হুম নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? মেশিন ক্রয়। উদ্দীপকটি পড়ো। 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। সর্বনিম্ন উৎপন্ন ক্রয় মূল্য 1,00,000 টাকা, যার বাজার মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 8,000 টাকা কম। উক্ত সর্বনিম্ন উৎপন্ন পণ্যের মধ্যে অব্যবহৃত মণিহারি 2,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। সর্বনিম্ন পণ্যের মূল্য কত? প্রকৃতপক্ষে সর্বনিম্ন পণ্যের মূল্য হলো গিয়া 90,000, 90,000 না, 92,000 টাকা। 92,000 টাকাতে যদি 2,000 টাকা অব্যবহৃত বাদ দিই আমি, তো আমার সর্বনিম্ন পণ্যের মূল্য দাঁড়ায় 90,000 টাকা। ওকে। যদি সর্বনিম্ন পণ্যের মূল্য বাজার মূল্য ক্রয় মূল্য 5,000 টাকা বেশি হয়, তাহলে আর্থিক অবস্থা বিবরণীতে কি হবে? চলতি সম্পদ বাড়বে,
নিট মুনাফা বাড়বে, মালিকানা সত্ত্ব তহবিল বাড়বে। অ্যান্সার গ। পাওনা দর বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে এমন চেককে কি বলে? প্রত্যাখ্যাত চেক। যন্ত্রপাতি ক্রয় খরচ ভুলবশত মেশিন হিসেবে গ্রেড করা হয়েছে হয়েছে সংশ্লিষ্ট জাবেদা কি করতে হবে? দ্বিগুণ টাকা যন্ত্রপাতি হিসেবে ডেবিট করতে হবে। সাধারণত সাধারণত ভুল সংশোধন করা হয় র মিল তৈরির পূর্বে, র মিল তৈরির পরে। অ্যান্সার ক। পুরাতন আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ মূলধন জাতীয় প্রাপ্তি। সমাপনী জাবেদা প্রস্তুতের পর নিচের কোনটির উদ্ধৃত্ত শূন্য হয়? সেবায় নির্দিষ্ট হিসাবকালে মোট বিক্রয় 4 লাখ টাকা এবং বিক্রয় ফেরত 10,000 টাকা। মোট লাভের হার 40%, নিট লাভের হার 30% হলে পরোক্ষ খরচের পরিমাণ কত? পরোক্ষ খরচের পরিমাণ কত? পরোক্ষ খরচ সমান সমান মোট লাভ মাইনাস নিট লাভ। পরোক্ষ খরচ সমান সমান মোট লাভ মাইনাস নিট লাভ। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু বোর্ডে চলে যাই। এটা হলো আমার 10 নম্বর। 10 নম্বর এখানে আমার চাওয়া হয়েছে পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ সমান সমান মোট লাভ মাইনাস নিট লাভ। মোট লাভ মাইনাস নিট লাভ। তো এখানে আমার নিচে দেখাইতে হইব, এখানে মোট লাভ মোট লাভ সমান সমান মোট বিক্রয় বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত এই টাকার উপর কত পার্সেন্ট? 40%। তো মোট বিক্রয় আমার এখানে হইতেছে 4 লাখ, বিয়োগ ফেরত দিতেছে 10,000। এইটার উপর 40%। 40% করলে আসে আমার 1,56,000 টাকা। এবং নিট লাভ হইতেছে মোট লাভের 30%, কোশ্চেন উল্লেখ করা আছে। তো নিট লাভের 30% আমার এখানে আইতেছে 48,46,800। এখানে আমি বসা দেই 1,56,000 বিয়োগ 46,800 বিয়োগ করলে আমার এখানে আইতেছে 1,09,200। 1,09,200, এই 1,09,200 টাকা আসতেছে আমার পরোক্ষ খরচ। হুম।
তো সঠিক অ্যান্সার কত? 1,09,000। ওকে। উদ্দীপকটি পড়ো, 11 এবং 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্ধৃত 80,000 টাকা, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে দেখা গেল ব্যাংকে জমাকৃত 20,000 টাকা, নগদান বইয়ে 200 টাকা লেখা হয়েছে, তার মানে 18,000 টাকা কিছু কম লেখানো হয়েছে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় নগদান বই ব্যাংক জমার উদ্ধৃত যোগ গড়মিল কত হবে? 18,000 টাকা। উপরোক্ত গড়মিলের কারণে আর্থিক অবস্থা বিবরণী কি প্রভাব পড়বে? চলতি সম্পদ বৃদ্ধি পাবে এবং ব্যাংকের উদ্ধৃত বৃদ্ধি পাবে। অ্যান্সার হলো গ। দালান কোঠা, আসবাবপত্র, কলকব্জা ইত্যাদি স্থায়ী সম্পত্তির উপর কোন পদ্ধতিতে উপযুক্ত পদ্ধতি বলে গণনা করা হয়? ক্রমহ্রাসমানজির পদ্ধতি। সমোন্নতি ক্রয় উদ্দীপত্র আমিলে থাকলে নিচের কোন হিসাবটি অন্তর্ভুক্ত হবে না? প্রারম্ভিক মজুত পণ্য। ব্যাংক জমার সুদ 300 টাকা, নগদান বইয়ে ভুল বশত 530 টাকা ক্রেডিট করা হয়েছে। ব্যাংক সমন্বয় বিভিন্ন প্রস্তুতের সময় নগদান বইয়ের সাথে কত টাকা যোগ করতে হবে? যোগ করতে হইব বলে কি আমার 350, 580, দুটো যোগ করে 880 টাকা আমার কি করতে হবে? যোগ করতে হবে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন লেনদেনের ফল হিসাব সমীকরণের কোনটি প্রয়োগ করবে? স্বত্বাধিকার হ্রাস পাবে, স্বত্বাধিকার বৃদ্ধি পাবে এবং হ্রাস পাবে। হিসাবের বইতে শুরুতে প্রারম্ভিক সম্পদ বা 12,000 টাকা, স্বত্বাধিকার পরিমাণ ছিল প্রারম্ভিক 10,000 টাকা, সারা বছর ধরে 500 টাকা সম্পদ এবং 2,000 টাকার দায় বৃদ্ধি পেয়েছে। সমাপনী স্বত্বাধিকার পরিমাণ কত হইব? তো আমরা জানি এ সমান সমান এল প্লাস ওই। ওকে। তো এখানে আমার প্রারম্ভিক সম্পত্তি আহ, ছিল কত? 12,000 টাকা। ওকে। 12,000 টাকা ছিল এবং এর সাথে কি হয়েছে? 5,000 টাকা কি হয়েছে? প্রারম্ভিক সম্পত্তি কি হয়েছে? বাড়ছে। ওকে। তো সমান সমান দায় ছিল কত আমার এখানে? তো সমাপনী স্বত্বাধিকার পরিমাণ কি ছিল? তো এটা আমরা সরাসরি বের করতে পারি এখানে। আমার প্রারম্ভিক স্বত্বাধিকার ছিল 10,000। কত? 10,000। এবং বছরের শেষে বছরের শেষে দায় 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কত? 3,000 টাকা। তো সমাপনী আহ, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কত? 3,000 টাকা। তো 3,000 টাকা কি হয়েছে আমার? দায় কি করছে? এই যে মালিকানা সত্ত্বে কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, তার মানে আনসার কত? 13,000 টাকা। ওকে। তো 17 নম্বর অ্যান্সার হলো আমার খ, 13,000 টাকা। কোন নামিক হিসাব শিরোনামের সাথে বকেয়া বা অগ্রিম যুক্ত থাকলে সেটি কি হয়? ব্যক্তিবাচক হিসাব। সকল প্রকার লেনদেনের স্থায়ী ভান্ডার খতিয়ান। ক্রেডিট নোট কে প্রস্তুত করে? বিক্রেতা। ক্রেডিট নোট কে প্রস্তুত করে? বিক্রেতা। উদ্দীপকটি পড়ো, 21 এবং 22 নম্বর প্রশ্ন উত্তর দাও। মিস্টার আবেদ 1 এপ্রিল তারিখে 40,000 টাকা 10% বাট্টা বাকিতে বিক্রি করে। 9 এপ্রিল 2 তারিখে 2/3 2% বাট্টা নগদে প্রাপ্ত হয়। মিস্টার আবেদ বাট্টা বাবদ কত টাকা হিসাবভুক্ত হবে? মিস্টার আবেদের বাট্টা বাবদ হিসাবভুক্ত হইব 480 টাকা। 480 টাকা কি হবে? বাট্টা বাবদ হিসাবভুক্ত হইব। তো এখানে আমরা একটু দেখি। আহ, পণ্য ক্রয় করছি কত? 40,000। 40,000 টাকা কি করছি? পণ্য ক্রয় করছি। এখান থেকে কারবার বাট্টা 10% বাদ যাব, গুণ 10%। মূলত পক্ষে তার কাছ থেকে আমরা পণ্যকে কিনছি হলে বাকিতে কত? 36,000 টাকা। ওকে। 36,000 টাকার কিনছি, কিন্তু 9 এপ্রিল আবার কি করছে? এখানের তিনের দুই অংশ কি করছে আমারে? দুই অংশ টাকা কি হয়েছে? উক্ত টাকা 2% নগদ বার্তায় প্রাপ্ত হয়। তিনের দুই অংশ টাকা কি করছে আমার? প্রাপ্ত হয়েছে, এটার 2%।
তো 3-এর 2% 36,000, ভাগ যদি দেয় 36,000 ভাগ 3 গুণ 2 সমান সমান কত? 24,000। 24,000 গুণ 2%। শিফট। হ্যাঁ। তো এইটার 3-এর 2 অংশ যদি আমি পরিশোধ করি, তো এইখান থেকে আমি বাট্টা পাবো কত? 480 টাকা ক্যালকুলেশন করলে। তো বাট্টার পরিমাণ কত? 480। ওকে। 9 তারিখের লেনদেন মিস্টার আবেদ তার নগদ বইতে কিভাবে লিপিবদ্ধ করবে? ডেবিট পাশে নগদ কলামে এবং ডেবিট পাশে বাট্টা কলামে। অ্যান্সার হলো খ। খতিয়ানের জের দ্বারা আমিল প্রস্তুত করার কাজকে কি বলে? সংক্ষিপ্তকরণ। নিচের কোনটি কোনটা আয় হিসাবে প্রদর্শিত হবে? বিক্রয় ফেরত কোনটা ব্যয়, ক্রয় ফেরত কোনটা আয়, বিক্রয় ফেরত কোনটা ব্যয়, ক্রয় ফেরত। প্রাথমিক খরচ কোন ধরনের সম্পদ? অলিক সম্পদ। সান কোম্পানি 2024 সালে 1 জানুয়ারি একটি মেশিন ক্রয় করে। সংস্থাপন ব্যয়বহ যথাক্রমে 60,000 টাকা, 50,000 টাকা। মেশিনটি আনুমানিক আজকাল দর বলে ভগ্ন 40,000 টাকা। তিনি সরলরেখী পদ্ধতিতে ধার্য করেন। মেশিনটি বার্ষিক অবচয় পরিমাণ কত? তো সম্পত্তির ক্রয় মূল্য আমরা বের করি। সম্পত্তির ক্রয় মূল্য 60,000, আর হইলে গিয়া 50,000, 65,000। ভগ্নাবশেষ মূল্য হলো 40,000। তো 65,000 বিয়োগ 40,000 আর কি 6,50,000। 6,50,000 বিয়োগ 40,000 ভাগ হলো আনুমানিক আয়ুষ্কাল বলছে 10 বছর। তো ক্যালকুলেশন করলে এখানে আমার 6,10,000 ভাগ যদি 10 দেই, আমার এই কত? 61,000 টাকা। আমার এখানে কত হয়? 61,000 টাকা। 61,000 টাকা কি আমার অপচয়। যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অপচয় ধার্য করে, তো প্রথম বছর সরলরেখী পদ্ধতির তুলনায় আর্থিক অবস্থা বিবরণীতে স্থায়ী সম্পদের পরিমাণ কত টাকা হ্রাস বৃদ্ধি পাবে? হ্রাস বৃদ্ধি পাবে কত টাকা? হ্রাস বৃদ্ধি পাবে। উম, হুম, কত টাকা হ্রাস বৃদ্ধি পাবে? 1,30,000 আর 61। 1,30,000 আর 2, 3, 4 বিয়োগ 61। হ্যাঁ, 59,000 টাকা কি হবো? হ্রাস বৃদ্ধি কত টাকা হ্রাস পাবে? ওকে, তো এই জিনিসটা আমরা একটু অঙ্কে চলে যাই। অঙ্কে যা দেখাই আর কি, বোর্ডে বোর্ডে না দেখালে বোঝা যাবে না জিনিসটা। এটা হলো 27 তারিখ। 27 তারিখ। ওকে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার সমান সমান 100% ভাগ 10 গুণ 2 সমান সমান 20%। ওকে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় সমান সমান সম্পত্তির উম, ক্রয় মূল্য ছিল 6,50,000 গুণ 20% সমান সমান 1,30,000। ওকে। টাকা। অতএব স্থায়ী সম্পদের পরিমাণ হ্রাস পাবে, বৃদ্ধি পাবে না, এখানে হ্রাস পাবে কত? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হলো 1,30,000 টাকা। আর সরলরেখী পদ্ধতিতে অবচয়ের হার হলো 61,000 টাকা। ওকে।
ক্রমহ্রাস সরলরৈখিক। সরলরৈখিক, ওকে। তো ডিফারেন্সটার পরিমাণ হলো 59,000 টাকা। এই 59,000 টাকা কি হবো? হ্রাস পাবে। এরপরে কোশ্চেন হলো আমার এখানে, প্রাপ্ত ভ্যাট প্রদত্ত ভ্যাটের পার্থক্য। প্রাপ্ত ভ্যাট বেশি হলে এর পার্থক্য কি বলে? দায়। নিচের কোন লেনদেন দ্বারা ব্যাংক জমা অতিরিক্ত পরিমাণ হ্রাস পায়? চেকের মাধ্যমে পরিশোধ। পণ্য বিক্রয় 50,000 টাকা, পরিচালনা খরচ 3,200 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 30,000 টাকা, প্রাপ্ত বার্তা 2,000 টাকা হলে মোট মুনাফার পরিমাণ কত? তো আমরা জানি মোট মুনাফা সমান সমান, মোট মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। ব্যয় আমার বিক্রয় হলো এখানে 50,000, বিক্রিত পণ্যর ব্যয় দেওয়া আছে 30,000, সমান সমান ক্যালকুলেশন করলে আসে কত? 20,000। এই 20,000 টাকা হলো আমার কি? মোট মুনাফা। ওকে। তো আমরা আলোচনা করলাম যশোর বোর্ড 2025। আমাদের আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তীতে আমরা আলোচনা করব 2025 সালের সর্বশেষ শেষ বোর্ড, বরিশাল বোর্ড 2025।